الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم मुकर्रम सदर जलसा हजरत उलमाए कराम मुअज्जज हाजिरीन अजीज तलबा আমি আল্লাহ রব্বুল ইজ্জতের পবিত্র কালাম থেকে একখানা আয়াত পাঠ করলাম এবং হাদিসে পাক থেকে একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক এই কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদেরকে দান করেন। কোরআনে পাক হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার আলোকিত করার তৌফিক দান করেন। আমার ভাইরা, জিন্দেগি বড় দামি, বড় মূল্যবান। মানুষের জিন্দেগি তো মানুষের জিন্দেগি, পশুর জিন্দেগি না। মানুষ আর পশু কোনোভাবেই বরাবর না, সমান না। পশু তো লাগামহীন ভাবে চলে, তো এই মানুষও যদি লাগামহীন ভাবে চলে তাহলে কেমনে হবে? মানুষের কাজ তো নিজ মর্জি মতো চলা না। মানুষের কাজ হচ্ছে তার রবের মর্জি মতো চলা। মানুষের জিন্দেগি নিজ খেয়াল খুশিতে চলে না। যেদিক মন চায় হাঁটতে থাকি, এই চোখ যেদিকে মন চায় তাকাইতে থাকি, এই হাত দিয়ে যা মন চায় ধরতে থাকি। ভাই, এর নাম জিন্দেগি না। মুসলমান শব্দটা কতটা নূরওয়ালা, আমরা মুসলমান। আর এই মুসলমানের কাজ হচ্ছে তার মালিকের মর্জি মতো চলা। মুসলমানদের কাজ হচ্ছে আল্লাহর মর্জি মতো চলা। এক বুজুর্গের এক গোলাম ছিল, আল্লাহওয়ালা গোলাম। তে গোলাম আল্লাহওয়ালা, এজন্য বুজুর্গ তাকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। একদিন মহব্বতের জোশে বললেন যে, হে গোলাম, তোমার কি খাবার পছন্দ বলো, আজকে আমি তোমাকে তোমার পছন্দের খাবার খাওয়াবো, তুমি খাইবা, আমি দেখবো তো খুব খুশি হব। গোলাম বললেন যে, মালিক, গোলামের পছন্দের কোনো খাবার হয় না। তার মালিক তাকে পছন্দ করে যা খাইতে দেয় এটাই গোলামের পছন্দের খাবার। এই কথা শোনার পরে বুজুর্গ কিছু সময় চুপ থাকলেন। এরপরে বললেন যে, হে গোলাম, তুমি বলো
তোমার কি পোশাক পছন্দ? আজকে আমি তোমাকে তোমার পছন্দের পোশাক কিনে দিব, তুমি পরবা, আমি দেখব তো খুব খুশি হব। গোলাম বললেন যে গোলামের পছন্দের কোনো পোশাকও হয় না, তার মালিক পছন্দ করে যেই পোশাক পরতে দেয় এটাই গোলামের পছন্দের পোশাক। বুজুর্গ আবার কিছু সময় চুপ থাকলেন, এরপরে বললেন, হে গোলাম, বলো তোমার কি নাম? তোমার নিজের নাম তোমার মুখে বলো, আমি শুনবো তো খুব খুশি হব। গোলাম বললেন, মালিক, গোলামের পছন্দের কোনো নামও তো হয় না, তার মালিক পছন্দ করে যেই নামে ডাকে এটাই গোলামের পছন্দের নাম। আহা! বুজুর্গ বেহুশ হয়ে গেছে। হুশে আসার পরে গোলামকে আজাদ করে দিলে। গোলাম বললেন যে এতকাল যাবৎ আমি আপনার খেদমতে আছি, আজকে হঠাৎ আজাদ করে দিলেন, কি ব্যাপার? তখন বুজুর্গ বলছিলেন যে গোলাম, আমি তোমার কাছ থেকে আজকে একটা সবক শিখলাম, শিক্ষা গ্রহণ করলাম যে গোলামি কিভাবে করতে হয়। আহা, গোলামের পছন্দ মতো কিছুই হয় না, মালিকের পছন্দই গোলামের পছন্দ। আরে আমিও তো কারো গোলাম, আমিও তো আমার আল্লাহর গোলাম, আর আল্লাহর পছন্দ আমার পছন্দ। আহ, আদবওয়ালা সন্তান যদি হয় তো বাবা মার্কেটে নিয়ে গেছে যে আব্বু কোন কোন কাপড় দিয়ে পাঞ্জাবি নিবা? তখন সন্তান বাবাকে খুব মহব্বত করে কি বলে যে বাবা, আপনার পছন্দই আমার পছন্দ, আপনি যেই কাপড় পছন্দ করে দিবেন আমি সেটাই পরবো, আর সেটা পরলেই খুশি হব। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বত। স্বামী বেচারা স্ত্রীকে জিজ্ঞেস করলে জামা কোনটা নিবা, স্ত্রী বলে আপনার পছন্দই তো আমার পছন্দ। বাবা পুত্রের ভালোবাসা যদি এমন হয়, স্বামী স্ত্রীর ভালোবাসা যদি এমন হয়, আহা, আল্লাহ আর বান্দার ভালোবাসা তো এর চেয়েও বেশি হওয়া উচিত। আরেকজন খাঁটি মুসলমানের কথা তো এমনই হওয়া উচিত, আমার মর্জি মতো কিছুই না, আমার মন মতো কিছুই না, আমার ইচ্ছা মতো কিছুই না, আমার আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। আর এর মধ্যেই শান্তি। নিজ মর্জি মতো চলে শান্তি আসে না, অশান্তি ছাড়া কিছুই নাই। আর আল্লাহর মর্জি মতো চললে এটার মধ্যেই শান্তি, এটার মধ্যেই সুখ। মহিউসুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ তিনি বলতেন, उफ कितना तारीख है गुनहगार का आलम, अनवार से मामूर है अबरार का आलम। আহ, পাপিষ্ঠ বান্দার জীবনটা কতটা কষ্টকর, কতটা অন্ধকার আচ্ছন্ন। পাপিষ্ঠ যখন খাবার খায় তখনও সে কষ্টের মধ্যেই থাকে। পাপিষ্ঠ যখন দামি বাড়ি গাড়িতে চড়ে তখনও সে কষ্টের মধ্যেই থাকে। পাপিষ্ঠ যখন হেলিকপ্টারে ওড়ে তখনও তো সে কষ্টের মধ্যেই থাকে। আনোয়ার সে মামুর হে আবরার কা আলম। আর আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের পছন্দনীয় মানুষ, সে যদি ভাঙ্গা ঘরেও থাকে, সেরা কাপড়ও পরে, নর্মাল খাবারও খায়, তো ওই মুহূর্তেও আল্লাহ পাকের বেসুমার রহমত তার উপরে নাজিল হইতে থাকে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আহা, শান্তি তো সেজদার মধ্যে। রব্বুল আলামিন বলেন, আলা, ভালোভাবে শোনো, মনোযোগ দিয়ে শোনো, বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। না, আমার জিকির, আমার ইয়াদ, আমার বন্দেগি, আমার নবীর সুন্নতওয়ালা জিন্দেগি, এই সুন্নতওয়ালা জিন্দেগির মাধ্যমেই অন্তর্মহলে শান্তি প্রবেশ করে। আর শান্তি আমরা কোথায় খুঁজি? না, টাকার মধ্যে শান্তি খুঁজি, ক্ষমতার মধ্যে শান্তি খুঁজি, দাপটের মধ্যে শান্তি খুঁজি। একটা কালো চশমা পরে চুলগুলা এলোমেলো ভাবে কেটে, সামনে দিয়ে বড়, চতুর্পাশ দিয়ে ছোট, সুন্নতের খেলাফ চুল কেটে। আহা, আরে আমাদের মডেল তো হওয়া উচিত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা নাপিতকে মডেল বানাইছি, কি রুচি আমাদের! রসুলের মডেল থেকে নাপিতের মডেল আজকে বড় হয়ে গেল যুবক। তো এরকম এলোমেলো ভাবে চুলগুলো কেটে কালো একটা চশমা পরে একটা মোটর সাইকেল নিয়ে এলাকায় ঘোরে, আর দু একটা মারামারি করতে পারলে মনে করে যে এখন সবাই আমাকে ভয় পায়, আমি এলাকার লিডার হয়ে গেছি। আজকে দুনিয়ার মানুষ তোমাকে ভয় পায় বলে তুমি মনে করো যে তুমি এলাকার লিডার, তুমি এলাকার নেতা। আরে ভয় তো মানুষ কুকুরকেও পায়, ভয় তো মানুষ সাপকেও পায়। জাতি সাপ আছে না, ভয় পায় না? কুকুরকে ভয় পায়, সাপকে ভয় পায়। এজন্য এটা ভেবো না যে কুকুরকে সম্মান করে ভয় পায়, সাপকে সম্মান জানায়, সেলুট জানায় ভয় পায়। আরে মানুষ তো যারা ডাকাত এদেরকেও ভয় পায়, আর আকাবিরের দিনকেও ভয় পায়। কিন্তু দুই ভয়ের মধ্যে আকাশ পাতাল বেশ কম। এদেরকে ভয় পায় এদের ক্ষমতার জন্য, তো ভিতরে ভিতরে বদদোয়া আসে, এদের জুলুম অত্যাচারের জন্য এদেরকে ভয় পায়, কিন্তু ভিতরে তো বদদোয়া আসে। আহা, আর আকাবিরের দিনকে ভয় পায় আল্লাহর জন্য। কারণ আকাবিরের দিন আল্লাহকে ভয় করে, এজন্য আকাবিরের দিনকে মুসলমানরা ভয় করে। বন্ধু, কোন জিন্দেগি এটা বলো? কোন জিন্দেগি? জীবন তো বারবার আসে না, একটাই জীবন, আর তাও আবার অল্প সময়ের জন্য। অল্প সময়ের জন্য জিন্দেগির অর্ধেক শেষ হয়ে গেল, এখনো তুমি শর্ট প্যান্ট পরে ঘোরো। হ্যাঁ, এমন যুবক বয়স 30 হয়ে গেছে, তাও শর্ট প্যান্ট পরে। হ্যাঁ, আর কবে বলো? আর কবে মসজিদে আসবা? আর কবে সেজদা করবা? আর কবে আল্লাহকে আল্লাহ বলে ডাকবা? সময় তো শেষ হয়ে গেল, তোমার অজান্তেই তুমি কবরের পারে এসে পড়ছো। আর কতদিন খেলবি খেলা? মরণ কি তোর হবে না? আহা, তোমার অজান্তেই তো তুমি কবরের পারে এসে পড়লা। আর কবে বলো রবের দিকে আসবা, রবের দিকে ফিরবা? এখন তো একটু আসো, এখন তো একটু ফিরো। আহা, জীবনের সূর্য সেই যে উদিত হয়েছে, আহা, এখনো পর্যন্ত তুমি অন্ধকারের মধ্যে আচ্ছন্ন আছো। আহা, এবার তো সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে গেছে। আর কবে জিন্দেগি সাজাইবা বলো? আর কবে জীবনটাকে রঙিন করবা বলো? এই সাদা কালো জীবন নিয়ে এখনো চলতেছো, এখনো ঘুরতেছ, এখনো পর্যন্ত সেজদার মজাটা বুঝলা না, এখনো পর্যন্ত কোরআনে পাকের মজাটা বুঝলা না, এখনো পর্যন্ত সেজদার মজাটা বুঝলা না, এখনো পর্যন্ত মসজিদে বসে থাকার শান্তিটা অনুভব করতে পারলা না। আর কতদিন বলো? আর কবে? এখন তো চলে যাওয়ার সময় হয়েছে, জিন্দেগির বিকাল হয়ে গেছে, জিন্দেগির বিকাল হয়ে গেছে। এখন তো একটু রবের দিকে ফিরো, একটু কান্নাকাটি করো, একটু কান্নাকাটি করো। মানুষ মসজিদে মাদ্রাসায় দান করে,
তো দান করলে এদেরকে রিসিট দেয় না? তো রিসিটটা পাওয়া মাত্র বোঝা যায় যে আমি দান যে করছি এটা মোহতামিম সাহেবের কাছে গ্রহণযোগ্য হয়েছে, আমি যে দান করছি এটা সভাপতির কাছে গ্রহণযোগ্য হয়েছে। আহা, উনি আমাকে রিসিট দিছেন, প্রমাণ দিছেন আমি যে দান করছি এটা দলিল। হ্যাঁ, তো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে, তো হঠাৎ যখন চোখ দিয়ে পানি এসে পড়ে, বোঝা যায় এই চোখের পানি এটা হচ্ছে রিসিট, মানে আমার দোয়া কবুল হয়ে গেছে। আমার দোয়া কবুলের রিসিট এটা। হ্যাঁ, আমার দোয়া কবুলের রিসিট। এই জন্য খুব কান্না করতে থাকা, প্রতিদিন কোনো এক সময় হাত উঠে আল্লাহর কাছে কান্না করা। কার কাছে কান্না করবা বলো? কার কাছে যা কান্না করবা? আল্লাহর কাছে কান্না করো প্রতিদিন। কান্না আসে না, কান্নার ভান করো। ছেলে মুখ বাঁকা করে বসে আছে, তো বাবা বলেন মাকে যে ছেলেটা মুখ বাঁকা করে বসে আছে কেন? মা বলে তুমি জানো না ওর পড়ার ব্যাগটা ছিঁড়ে গেছে, একটা ব্যাগ দরকার, ওর নতুন বই লাগবে, এজন্য মুখ বাঁকা করে ভার করে বসে আছে। কান্না তো করে না, মুখ ভার করে বসে আছে। এই মুখ ভার করাতে মা যদি বোঝে যে ওর ব্যাগ লাগবে, ওর বই লাগবে, ওর নতুন খাতা লাগবে, আহা আমার প্রিয় বন্ধু, তাহলে বান্দা কান্দার ভান করলে রব কি বুঝবে না যে আমার বান্দা কি চায়? কি আর চাইবে? মাফি চায়। সুবহান আল্লাহ, ও তো ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে। ও যে ভুল করে ফেলছে এই জন্য অনুতপ্ত, এই জন্য লজ্জিত। আহা, ও মুখ ভার করে মসজিদে বসে রয়েছে, তখন আল্লাহ পাক মাফ করেই দেয়, তখন আল্লাহ পাক মাফ করে দেয়। হ্যাঁ, সন্তান আসছে, তো কোথাও গেলে তখন মা বাবা জিজ্ঞেস করেন যে সন্তানটা কোথায় গেছে? তখন মা বলে আছে, এইদিকে আছে। তখন বাবা খুব রাগ হয়, না ও এইদিকে নাই, ও প্রতিদিন কোথায় চলে যায়, গ্রামে গ্রামে ঘুরে, পড়াশোনার খবর নাই। তখন মা বলে যে আপনি রাগ করেন না, আপনি চড়া হয়েন না, আহা ছেলেটা আছে এদিক সেদিকে কোথাও আছে, পড়তে তো বসে। আহা, বাবা যখন রাগ হয়, মা তখন সন্তানের দোষগুলা কেমন যেন লুকায় ঝুঁকায় রাখে। আবার কখনো কখনো দেখা যায় মা রাগ করলে বাবা সন্তানকে ডাক দিয়ে নিজের কাছে নিয়ে বাঁচায় দেয়, সন্তানের দোষগুলা প্রকাশ করে না, লুকায় ঝুঁকায় রাখে। আহা, মা বাবার হৃদয়ের মধ্যে যিনি এই ভালোবাসা দিলেন, মা বাবার অন্তরের মধ্যে যিনি এই মহব্বত দিলেন, আহা আহা, মা যদি তোমার কিছু দোষ লুকায় রাখাতে এত আপন হয়ে যায়, বাবা যদি তোমার কিছু দোষ লুকায় রাখাতে এত আপন হয়ে যায় আমার বন্ধু, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমার লক্ষ লক্ষ দোষ গোপন রাখছেন। তুমি যে টেলিভিশন দেখো এটাও আল্লাহ পাক প্রকাশ করেন না। তুমি যে রাতের বেলায় একা একা গুনাহ করছিলা, রব চাইলেই তো এটা প্রকাশ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এটা প্রকাশ করেন না। সব দোষ কেমন যেন লুকায় ঝুঁকায় রাখছেন। কিছু কিছু মানুষের এমনও গুনাহ থাকতে পারে যেগুলো জানলে আজকে সমাজ তোমাকে জুতার বাড়ি দিবে, যে ভুলগুলো জানলে সমাজ তোমাকে দূর করবে, সমাজ থেকে বের করে দিবে। এই দোষগুলোও রব জানেন, কিন্তু আল্লাহ পাক এগুলো প্রকাশ করেন না, বরং কেমন যেন আমারই তো বান্দা, আহা আল্লাহ পাক লুকায় ঝুঁকায় রাখছে। হ্যাঁ, বান্দা তো আমারই, এরপরও কি রবের প্রতি ভালোবাসা আসে না? তুমি যখন গীবতের মধ্যে লিপ্ত থাকো তখন আল্লাহ পাক তোমাকে খাওয়াইতেছে, তুমি যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকো তখন আল্লাহ পাক তোমার অক্সিজেন বন্ধ করে দেন নাই, তুমি যখন ভিন্নারির দিকে তাকায় থাকো তখনও তোমার নিঃশ্বাস চলতে থাকে। আসো তো ভুলের মধ্যে নিঃশ্বাস কেন চলে, মানে আল্লাহ পাক তখনও তোমার নিঃশ্বাসকে বন্ধ রাখেন নাই, অক্সিজেনকে বন্ধ রাখেন নাই। চাইলেই রব পারত অক্সিজেনকে বন্ধ রাখতে, কিন্তু আল্লাহ পাক তখনও তোমার হায়াত দান করছেন, আহা এই পৃথিবী চিরকালের জন্য না, চিরকাল থাকার জন্য এই পৃথিবী না। আহা, সূর্য যেমন আজকে উঠছে এরকম প্রতিদিন পূব আকাশে সূর্য ঠিকই উঠবে, পশ্চিমে সূর্য ডুববে, কিন্তু একদিন এমন হবে যে সূর্য তো উঠছে কিন্তু তোমার ঘুম আর ভাঙে নাই। একদিন এমন হবে সূর্য আজকে ঠিকই উঠছে, গাছের পাতা আজকে ঠিকই নড়তেছে, হাওয়া দিতেছে, কিন্তু তোমার ঘুম আজকে আর ভাঙে নাই। আহা,
প্রতিদিন তুমি নিজে নিজে গোসল করো, একদিন এমন তো হবে যে তোমার গোসলটাও করার মতো ক্ষমতা থাকবে না, গোসলের জন্য অন্য কাউকে আনা হবে। তুমি নিজের পোশাকটাও নিজে খুলতে পারবা না, পোশাক শরীর থেকে কেটে 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 ফেলা হবে। আহা, চিরকালের জন্য আর পোশাক পরতেও পারবা না। সাদা মার্কিনের কাপড় পরা খাটের মধ্যে না, ঠান্ডা মাটির মধ্যে শুয়ে থাকতে হবে, ঠান্ডা মাটির মধ্যে শুয়ে থাকতে হবে। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি হয়, যে মৌতের আগে মৌতের জন্য রেডি হয়, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। আজকে আমরা মনে করি টাকাওয়ালা বুদ্ধিমান, আজকে আমরা মনে করি ক্ষমতাওয়ালা বুদ্ধিমান, আজকে আমরা মনে করি সম্পদওয়ালা বুদ্ধিমান। আরে টাকাওয়ালা বুদ্ধিমান না, ক্ষমতাওয়ালা কামিয়াব না। যদি টাকাওয়ালা বুদ্ধিমান হইতো, ফেরাউনের তো টাকার অভাব ছিল না, কোথায় বুদ্ধি, কোথায় ছিল তার জ্ঞান? নমরুদের টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। সাদ্দাতের টাকা পয়সা ক্ষমতার অভাব ছিল না। হ্যাঁ, এদের টাকা পয়সা ক্ষমতা সম্পদ এদেরকে আল্লাহওয়ালা বানাইতে পারে নাই, এদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে নাই। এজন্য টাকা পয়সা ক্ষমতা কাউকে কামিয়াবি করতে পারে না। বন্ধু, সেজদার মধ্যে মশগুল থাকো, আল্লাহকে ডাকার মধ্যে মশগুল থাকো, আল্লাহকে ডাকার মধ্যে মশগুল থাকো। রবের ভালোবাসা হৃদয়ের মধ্যে পয়দা করার চেষ্টা করো, পয়দা করো। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ ওয়ালা বানায়া দেন, মুত্তাকি বানায়া দেন। মানুষ কামিয়াব হয় দুই দুই রাস্তায়, একটা হচ্ছে তাকওয়ার রাস্তা, আরেকটা হচ্ছে তওবার রাস্তা। যারা একদম মুত্তাকি তারাও আল্লাহওয়ালা, এবং যারা গুনাহ করে ভুল করে পরে তওবা করে তারাও আল্লাহওয়ালা। বুঝে আসছে? সবাই আল্লাহওয়ালা। আগে যখন ঢাকায় যাওয়া হইতো তো কেউ লঞ্চে যেত, কেউ বাই রোডে যেত না। যেমন এখান থেকে বুঝায় যে আমাদের এখান থেকে ঢাকায় যাইতে হইলে নড়িয়া ব্রিজ পার হয়ে যাইতে হয়, আর ওই দিক দিয়ে গেলে শরীয়তপুর দিয়ে। তো শরীয়তপুর থেকে বাসে উঠলে ডাইরেক্ট ঢাকায়, আর এখান থেকে গাড়িতে নড়িয়া পর্যন্ত যাওয়ার পরে এরপরে ওখান থেকে আবার নদী পার হইতে হয়। এখন ব্রিজ ভাঙছে, তো ওখান থেকে আবার বাসে উঠতে হয়। তো এই দিক দিয়ে গেলে সহজে যাওয়া যায় এক গাড়ি, আর এই দিক দিয়ে গেলে একটু ভাঙা ভাঙা, এই অটোতে ওঠো, এরপরে নামো, এরপরে আবার ছোট নদী পার হও, এরপরে যাও বাসে ওঠো। আহা, যতই ভাঙা ভাঙা যাও, শেষে গন্তব্য একটাই। যে ডাইরেক্ট গাড়িতে যাবে সেও ঢাকায়, আর যে এরকমভাবে নামবে উঠবে সেও ঢাকায় পৌঁছবে। আহা, তো কেউ তাকওয়ার রাস্তায় কামিয়াবি হয় তো সে যেমন জান্নাতে যাবে, আর কারো ভুল হওয়ার পরে তওবা করে, তওবা করতেই থাকে, তওবা বন্ধ করার না, সব সময় তওবা করা, তওবা করা, তওবা করতেই থাকা। তুমি যে ভুল করছো এটা নিশ্চিত, এটা তো নিশ্চিত, কিন্তু তোমার তওবা যে করছো এটা কবুল হয়েছে কি না, তো এই জন্য তওবা থামানো না, তওবা করতেই থাকা। তো যারা ভুল হওয়ার পরে তওবা করে এরাও জান্নাতেই যাবে, এরাও জান্নাতেই যাবে। এজন্য চেষ্টা করা যে তাকওয়া অবলম্বন করা, তাকওয়ার পথে চলার চেষ্টা করা, যে আমার দ্বারা যাতে কোনো গুনাহ না হয়, আমার দ্বারা যাতে ভুল না হয়, আমার রব যাতে অসন্তুষ্ট না হয়ে যায়। আহা, হঠাৎ চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে গেছো, আবার উঠে দাঁড়াও, তওবা করো, আবার আগাইতে থাকো, আবার আগাইতে থাকো জান্নাতের পথে। আহা, এবার তো জান্নাতের পথে যাইতে যাইতে আলহামদুলিল্লাহ কোনো ভুল হয় না, কিন্তু আবার চলতে চলতে হঠাৎ একদিন হোঁচট খেয়ে পড়ে গেছো। আহা, একবার তো কুদৃষ্ট হয়ে গেল, একবার তো গীবত হয়ে গেল, একবার তো এরকম মিথ্যা বলা হয়ে গেল। আহা, তাহলে আবার তওবা করো, আবার তওবা করো, বাস আবার তুমি আল্লাহওয়ালা। হ্যাঁ, ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, তওবা করো, বাস আবার আল্লাহওয়ালা, আবার চলো। এরকমভাবে চলতে চলতে একদিন জান্নাত পর্যন্ত পৌঁছেই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে জান্নাত ওয়ালা হিসেবে কবুল করেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
আজান দিবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনার বানান, আল্লাহ আপনার হয়ে থাকার তৌফিক দেন। আল্লাহ চিরটাকাল আপনার বানায় রেখেন। আল্লাহ মাহরুম করে দিয়েন না, আল্লাহ বিতাড়িত করে দিয়েন না, আল্লাহ বঞ্চিত করে দিয়েন না, আল্লাহ দিন ইসলাম থেকে দূরে সরায় দিয়েন না। আল্লাহ নবীওয়ালা জীবন যাপন করার তৌফিক দেন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলার তৌফিক দেন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলার তৌফিক দেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ সৃষ্টির প্রতিটি কণাকে আপনি রহমত দান করেন। আল্লাহ গাছের পাখিদেরকে রহমত দান করেন। আল্লাহ বনের পশুদেরকে আপনি রহমত দান করেন। আল্লাহ সাগরের মাছদেরকে আপনি রহমত দান করেন। আল্লাহ পুরো বাংলাদেশের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত করে দেন। আল্লাহ নূরওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের দারুল উলুমকে আপনি কবুল করেন। আল্লাহ দারুল উলুমে যত কাজ আছে আপনার গাইবি খাজানা থেকে আপনি কবুল করেন। আল্লাহ দারুল উলুমে যত কাজ আছে আপনার গাইবি খাজানা থেকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সংস্থাকে আপনি কবুল করেন। মুসলমানদের খেদমতের জন্য আপনি কবুল করেন। আল্লাহ মুসলমানদের খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহওয়ালা পয়দা করে দেন। শামসুল হক ফরিদপুরি পয়দা করে দেন। আল্লাহ মোহাম্মদুল্লাহ হাফিজি পয়দা করে দেন। আল্লাহ মোহাম্মদুল্লাহ হাফিজি পয়দা করে দেন। আল্লাহ মোহাম্মদুল্লাহ হাফিজি পয়দা করে দেন। আল্লাহ কারাবদ্ধ সকল ওলামায়ে কেরামকে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ কারাবদ্ধ সকল ওলামায়ে কেরামকে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মহল্লার মধ্যে যতগুলো কবরস্থান আছে আপনি প্রত্যেকটা কবরকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করেন। আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বারাক